হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন ও সুন্দরভাবে জীবনযাপন করছেন। আমি প্রবীর কাউরি আপনাদের জন্য নিয়ে চলে এলাম আর একটা সিনেমার রিভিউ নিয়ে। তো এই সিনেমাটি কিছুদিন আগে রিলিজ হয়েছিল। সিনেমাটির নাম হলো আপিস দ্য অফিস। এটি হলো একটি বাংলা সিনেমা। তো এই সিনেমাটি আমার এই রিসেন্ট দেখা সম্ভব হলো। তো আগে আমি এই সিনেমাটা দেখতে পাইনি। তো এখন এই সিনেমাটি আমি দেখেছি। তো সিনেমাটি দেখে আমার খুবই ভালো লেগেছে। সিনেমাটি বর্তমান পরিস্থিতিতে যে সাধারণ মানুষের জীবনযাপন যেরকম চলছে সেটা তুলে ধরা হয়েছে। তো এই সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সন্দীপ্তা আর সুদীপ্তা, আর আরও অনেকে আছে। তো এই সিনেমাটা আমাদের হলে আসেনি, আমি অন্য উপায়ে এই সিনেমাটা দেখেছি। তো সিনেমাটি আমার খুবই ভালো লেগেছে। সিনেমায় সন্দীপ্তা আর সুদীপ্তা দুজনেরই অভিনয় ভালো লেগেছে। তুলনামূলকভাবে আমার সুদীপ্তার অভিনয়টা আরও বেশি ভালো লেগেছে। আর এখানে যে অন্যান্য সাইড ক্যারেক্টারগুলো আছে তাদেরও অভিনয় খুবই ভালো হয়েছে। তো আমার তুলনামূল্যভাবে বিচার করলে দেখা যায় যে এই সিনেমাটা একটা ভালো সিনেমা হয়েছে, কিন্তু তবুও এই সিনেমা সেরকম হাইপ হয়নি, আর অন্যান্য সিনেমার তুলনায় সেমনি প্রচার করা হয়নি। তো আমার মনে হয় এই সিনেমাটা যদি একটু প্রচার করা হতো বা একটুখানি হাইপ দেওয়া হতো, আরও মনে হয় আর একটু সিনেমাটা চলতো। আর এই সিনেমায় মানে সেরকম কোনো বড় বাজেটের কোনো কিছু সমস্যা ছিল না, শুধু কাহিনিটাই ছিল এই সিনেমাটার মূল ভিত্তি। তো এই সিনেমায় যে সন্দীপ্তা অভিনয়টা যেমনি সন্দীপ্তা গতানুগতিক অভিনয় করে থাকেন সেমনি দিয়েছে, কিন্তু সুদীপ্তার অভিনয়টা খুবই এখানে ভালো। এখানে আপার ক্লাস ফ্যামিলি আর লোয়ার ক্লাস ফ্যামিলির কথা বলা হয়েছে। এখানে সন্দীপ্তা হলো আপার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, আর সুদীপ্তা হলো লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। আর দুজনে কি কি সমস্যার সম্মুখীন হয় তাই নিয়েই হলো এই মুভিটি। আর এই মুভিটি আমার দেখে খুবই ভালো লেগেছে। আর এই মুভিতে যে সন্দীপ্তা থেকে আমার সুদীপ্তার ক্যারেক্টারের অভিনয়টা বেশি ভালো লেগেছে। আর সেই অনুযায়ী এই মুভিটিকে আমি বলতে পারি একটি ভালো মুভি। আর এই সিনেমাটা একটা ছিমছাম অত আড়ম্বরতা নেই এই সিনেমাটার মধ্যে। তো সেই সিনেমাটা কাহিনিটা টু দ্য পয়েন্ট আপনাদেরকে দেখাবে, কোনো রকম কোনো ঘুড়ি পেঁচিয়ে কোনো কিছু দেখাবে না। তো তাই জন্য আমার সিনেমাটা আরও বেশি ভালো লেগেছে। তো সিনেমাটার মধ্যে যে সমস্ত জিনিস দেখিয়েছে সেইগুলি আপনাদের সাধারণ নিজের জীবনের কথা মনে করিয়ে দেবে। আর সিনেমাটির মধ্যে কোনো নতুনত্ব না থাকা সত্ত্বেও আপনাদের মনে হবে যেন সিনেমাটা বসে দেখি। তো এই সিনেমাটি আমার মতে একটা ভালো সিনেমা। তো এই সিনেমাটাকে আমি 5-এর মধ্যে 3.5 স্টার দেব। আমার ভিডিওটা এখানেই শেষ হলো। আমার পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিওর মেসেজের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন।